প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে 9-এর আমি 24 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছি। আজকে আমি 25 নাম্বার একটা সৃজনশীল আছে, এই 25 নাম্বার সৃজনশীলটা করাবো। 25 নাম্বার সৃজনশীল। প্রথমে দেখো 25 দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। আমার প্রথমে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। এটা হলো আমার উদ্দীপক, এটা কি উদ্দীপক। আমরা এবার এক ক আছে, ক কোসেক স্কয়ার এ কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো। দেখো শিক্ষা, এখানে আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। আমাকে মান নির্ণয় করতে বলা হয়েছে কোসেক প্লাস কট এ। আমরা এখানে 2 নিয়মে করা যায়। আমি গত দিনে একটা অংশ করা দিয়েছে, আজকেও আরেকটা অংশ করা দিয়ে। এখানে আমরা লিখব আমরা জানি কি জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। একটা সূত্র আছে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার এ কি লেখা যায়? কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। ইকুয়াল কত? 1। এখন দেখো কোসেক এ প্লাস কট এর মান দেওয়া, কোসেক এ মাইনাস কট এর মান দেওয়া আছে কত? 1/x। তাহলে আমি লিখব কোসেক এ প্লাস কট এ ইন্টু 1/x ইকুয়াল 1। কোসেক এ প্লাস কট এ ইন্টু 1/x ইকুয়াল কত? 1। বা কোসেক এ প্লাস কট এ ইকুয়াল, এটা দিয়ে গুণ করে দিলে কত হইব? x। তাহলে আমরা মান পেলাম কত? কোসেক এ প্লাস কট এর মান পেলাম x। আমার 1 নাম্বার কয়ের সমস্যাটার সমাধান হলো। কয়ের সমস্যাটার সমাধান হলো কিভাবে? দেখো মান দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এর মান 1/x। তাহলে আমি মান বাইর করতে হবে কোসেক এ প্লাস কট এ। আমরা একটা সূত্র জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এর মান 1। কোসেক এ প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল কত? 1। কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক মাইনাস কট এর মান 1/x। তাহলে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল x দিয়ে গুণ দিয়ে দিলে x। সুতরাং কোসেক এ প্লাস কট এর মান আমরা কত পাইছি? 1। এবার খ, তাহলে আমরা ক পারবো। খ হতে পাই কোসেক এ
প্লাস কট এ ইকুয়াল এক্স। এখন শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে মান বার করতে বলছে সেকের মান। কার মান বার করতে বলছে? সেকের মান। তাহলে আমি সেকের মান বার করতে হলে আমাকে কি করতে হবে? কোসেক কট এদেরকে সাইন কসে নিতে হবে। তাহলে আমরা সাইন কসে নিই। সাইন কসে নিলে কী হবে? কোসেককে লেখা যায় 1/sin এ প্লাস কটে লেখা যায় cos a বাই sin a ইকুয়াল এক্স। আমি কী করবো এখন? সরল করি লসাগু sin a, যেহেতু হর সমান তাহলে 1 + cos a ইকুয়াল এক্স। শিক্ষার্থীগণ এখানে যেহেতু আমার মান বাইর করতে দেখা যায় যে এক্স স্কোয়ার আছে, তাই আমি এক্স স্কোয়ার আনতে হলে উভয় পাশে কী করতে হবে? উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে উভয় পাশে বর্গ করে উভয় পাশে বর্গ করে উভয় পাশে আমি বর্গ করি। বর্গ করলে কী হবে? 1 + cos a হোল স্কোয়ার ডিভাইড বাই sin a sin স্কোয়ার a ইকুয়াল এক্স স্কোয়ার। আমি এখন উভয় পাশে বর্গ করে কি পেলাম? যে 1 + cos a হোল স্কোয়ার ডিভাইড বাই sin স্কোয়ার a ইকুয়াল এক্স স্কোয়ার। এখন এই রাশিটাকে আমি কি লিখতে পারি? আর লেখা যায় 1 + cos a হোল স্কোয়ার ডিভাইডেড sin স্কোয়ার। sin স্কোয়ারে আমি নিতে পারি cos স্কোয়ারে, তাহলে sin স্কোয়ার ইকুয়াল টু 1 - cos স্কোয়ার a ইকুয়াল এক্স স্কোয়ার। তাহলে আমি এখন দেখো যেহেতু আমাকে কোথায় যেতে হবে? সেকে। তাহলে সেকে যায় সেক কার বিপরীত? কসের বিপরীত। তাহলে আমি এখানে সাইনের কোথায় নিয়েছি? কসে। কসে নেওয়ার পর এরপর দেখো এখানে আছে 1 + cos হোল স্কোয়ার লেখা যায় দুইবার। 1 + cos a ইন্টু 1 + cos a ডিভাইডেড লেখা যায় 1 - cos স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a + 1 + cos a ইন্টু 1 - cos a ইকুয়াল এক্স স্কোয়ার। এখন দেখো এই দুইটা রাশি কাটা যায়, তাহলে থাকে কত? 1 + cos a ডিভাইডেড 1 - cos a ইকুয়াল এক্স স্কোয়ার। শিক্ষার্থীগণ আমরা যেতে হবে সেক। এখনও দেখো এখানে কোনো সেকের কোনো সূত্র নাই। এবার আমরা এখানে যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন করলে কি হবে? উভয় পাশে যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করলে কি হবে? দেখো যোজন বিয়োজন করলে কি হবে? 1 + cos a + 1 - cos a ডিভাইডেড 1 + cos a - 1 + cos a ইকুয়াল এক্স স্কোয়ার নিচে 1 আছে, তাহলে এক্স স্কোয়ার + 1/x স্কোয়ার - 1। এখানে দেখো cos আর cos কাটা যায়, 1 আর 1 কাটা যায়, তাহলে থাকে উপরে থাকে 1 1 2, নিচে দেখতেছে cos a 2 cos a ইকুয়াল এক্স স্কোয়ার + 1/x স্কোয়ার - 1। 2 2 কাটা গেলে 1/cos ইকুয়াল টু sec a ইকুয়াল এক্স স্কোয়ার + 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার - 1 প্রুফড। দেখো আমরা
কার মান বাইর করছি সেকের মান বাইর করতে বলা হয়েছে আমরা বাইর করছি sec ইকুয়াল টু sec স্কয়ার প্লাস 1 বাই sec স্কয়ার মাইনাস 1 তাহলে এখানে দেখো আমরা ক হইতে পাইছি কোসেক এ প্লাস কটের মান x যেহেতু আমরা যাইতে হবে কোথায় সাইন এবং আমরা যাইতে হবে সেকে তাহলে আমরা কোসেক কটরে আমরা সাইন কসে নিই কোসেক হলো 1 বাই সাইন কট হলো কসে বাই সাইনে ইকুয়াল এক্স আমরা লসাগু করলে সাইনে 1 প্লাস কসে ইকুয়াল এক্স যেহেতু প্রমাণে দেওয়া আছে এক্স স্কয়ার সুতরাং আমরা উভয় পাশে বর্গ করি বর্গ করলে 1 প্লাস কস এ হোল স্কয়ার সাইন স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার তাহলে এই সাইন স্কয়ারে লেখা যায় 1 মাইনাস কস স্কয়ারে এবার দেখো এটাকে 1 প্লাস কস এ হোল স্কয়ার এটা যদি এ স্কয়ার হয় এ স্কয়ার মানে এ ইন্টু এ তাহলে আমি লিখতে পারি 1 প্লাস কস এ ইন্টু 1 প্লাস কস এ নিচে 1 মাইনাস কস স্কয়ারে এটাকে কি লেখা যায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন উপরে 1 প্লাস কস এ 1 প্লাস কস এ কাটা যায় আর থাকে 1 প্লাস কস এ 1 মাইনাস কস এ ইকুয়াল এক্স স্কয়ার এখন দেখো যে আমরা যাইতে হবে সেকে এখান থেকে সেকে যাওয়া যায় না সুতরাং আমরা উভয় পাশে যোজন বিয়োজন করতেছি যোজন বিয়োজন করলে এই লবের সাথে হর একবার যোগ আবার লব থেকে হর একবার বিয়োগ হবে 1 প্লাস কস এ প্লাস 1 মাইনাস কস এ 1 প্লাস কস এ মাইনাস 1 প্লাস কস এ ইকুয়াল এ এক্স স্কয়ার নিচে 1 আছে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1 উভয় এখন দেখো প্লাস কস মাইনাস কস প্লাস 1 মাইনাস 1 কাটা যায় উপরে থাকে 1 1 2 নিচে থাকে কস এ 2 কস এ থাকে 1 বাই কস এ মানে সেকে ইকুয়াল এক্স স্কয়ার প্লাস 1 প্রমাণিত শিক্ষার্থীবৃন্দ আমরা এই দুইটা কি করছে সমাধান করছে এবার দেখো গ বলা আছে উদ্দীপকের আলোকে বলা আছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করা যে উদ্দীপকের আলোকে প্রমাণ করা যে টেনে প্লাস কটে ইকুয়াল সেকে ইন্টু কোসেকে শিক্ষার্থীবৃন্দ আমরা যেহেতু কার আলোকে যেতে হবে উদ্দীপকের আলোকে যেতে হবে টেনে প্লাস কটে ইকুয়াল সেকে ইন্টু কোসেকে এই রাশিটা আমরা কি করতে হবে প্রমাণ করতে হবে এখন আমরা কোথায় থেকে প্রমাণ করব দেখো যদি উদ্দীপক না দিত তাহলে আমরা সহজে উদ্দীপক না দিলে আমরা সহজে রাশিটা প্রমাণ করতে পারতাম কিন্তু যেহেতু উদ্দীপকের আলোকে যাইতে হবে সুতরাং এখানে আমরা খ থেকে পাই খ হতে কি পাইছে সেকে ইকুয়াল এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস 1 শিক্ষার্থীবৃন্দ আমরা এখান থেকে আমরা যাইতে হবে যে টেনে প্লাস কট ইন্টু কোসেকে মাইনাস কট আমরা এখানে এই রাশি এইটাকে আমরা কার মাধ্যমে নেব পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে নিয়ে আমি টেনে কটের এবং কোসেকের মান বাইর করে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব তাহলে আমরা যদি নেই এ বি সি একটি সমকোণী ত্রিভুজ কোসেক হলো
ভূমি অতিভুজ বাই ভূমি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখো আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি তাহলে আমরা পাবো এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার। এখানে দেখো আমার বিসির মান নেই, বিসিটা হলো লম্ব, আমি বিসির মান বাইর করব। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এখন দেখো এসির মান হলো এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এ বির মান হলো এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। শিক্ষার্থী বিন্দু দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4ab। 4 এর জায়গাতে আছে এক্স স্কোয়ার, বির জায়গাতে আছে কত 1, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল কত 4x স্কোয়ার। সুতরাং বিসি ইকুয়াল √4x স্কোয়ার ইকুয়াল 2x। আমরা বিসির মান পাইছি কত 2x, এই বিসির মান পাইছি কত 2x পাইছি। এবার আমরা এখান থেকে আমরা টেনে কটে কোসেকের মান বাইর করব। তাহলে আমরা লিখব সুতরাং 10a ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হলো বিসি ও লম্ব বাই ভূমি, লম্ব হলো বিসি, ভূমি হলো এবি। তাহলে 10a ইকুয়াল এবার 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এরপর আসো cot a ইকুয়াল cot সমান কি ভূমি বাই লম্ব এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x। কোসেক a ইকুয়াল অতিভুজ বাই লম্ব, অতিভুজ হলো এক্স স্কোয়ার প্লাস 1, লম্ব হলো 2x। শিক্ষার্থীবৃন্দ আমরা এখন লক্ষ্য করা যায় উদ্দীপকের আলোকে আমি টেনে কটে কোসেকের মান বাইর করছি। কার মান দেওয়া আছে? সেকের মান। এই সেকের মানটা আমি কোথা থেকে নিচ্ছি? ঘর থেকে আমি সেকের মান নিয়েছি। সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখান থেকে দেখো সেক হলো লম্ব, আমি জ্যামিতিক হারে নিচ্ছি, জ্যামিতিক উপায়ে সেকে ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। এ বি সি সমকোণী ত্রিভুজ, তাহলে বিকোণ হলো সমকোণ, তাহলে অতিভুজ হলো এসি এক্স স্কোয়ার প্লাস 1 আর ভূমি হলো এ বি এক্স স্কোয়ার মাইনাস 1। আমি এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার। আমার এখানে অজ্ঞাত হলো বিসির মান বার করতে হলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এসির মান হলে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হলো 4ab। এখানে 4a হলো এক্স স্কোয়ার, বি হলো 1, তাহলে বিসি ইকুয়াল √4x স্কোয়ার, বিসি ইকুয়াল 2x। এবার আমি 10 এর মান বার করব। 10 এর মান বার করলে 10a ইকুয়াল লম্ব বাই ভূমি 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1। cot a ইকুয়াল হলো ভূমি বাই লম্ব এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x। আর কোসেক হলো অতিভুজ বাই লম্ব এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। আমি এখানে কয়টা রাশি যে সাইন কস টেন সবগুলোর মান বের করেছি। এবার আমি লিখব বাম পক্ষ। এবার আমি কি লিখব? বাম পক্ষ। এবার আমি লিখব বাম পক্ষ। বাম পক্ষে কি আছে? এলএস
এলএসএ আছে টেন এ প্লাস কট এ। এখন দেখো টেনের মান পাইছে 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কটের মান পাইছি কত এক্স স্কোয়ার মাইনাস 1/2x। এবার আমি যদি লসাগু করি কত হবে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। সরল করলে লসাগু করলে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এবার হর দিয়ে ভাগ করি লব দিয়ে গুণ এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে ভাগ করলে 2x দিয়ে গুণ করলে 4x স্কোয়ার প্লাস 2x দিয়ে ভাগ করলে x মাইনাস 1, তাহলে আমি লিখব এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এবার এটাকে আমি কি করব সূত্র ভাঙাই দেব। সূত্র ভাঙাইলে কি হবে 4x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস এক্স এর জায়গাতে আছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ এক্স স্কোয়ার বি 1, তাহলে 2x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 হোল স্কোয়ার। এখন দেখো উপরে আমি যোগ বিয়োগ করলে কি পাই 2x স্কোয়ার আমি এখানে কি পাবো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এই রাশিটাকে আমি এইভাবে লিখতে পারি 2x এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 মানে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। আমার বাম পক্ষে 10a প্লাস কটের মান বাইরেছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এবার ডান পক্ষ, এবার দেখো ডান পক্ষ আছে আর এস আর আছে কি sec a ইন্টু sec a। শিক্ষার্থীবৃন্দ সেকের মান দেওয়া আছে সেকের মান দেওয়া আছে কত যে এক্স স্কোয়ার প্লাস 1/2x ইন্টু কোসেক এর মান দেওয়া আছে কোসেকের মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 সেকের মান হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1 ইন্টু কোসেকের মান এক্স স্কোয়ার প্লাস 1/2x। সেকের মান হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1 ইন্টু কোসেকের মান হলো এক্স স্কোয়ার প্লাস 1/2x। এবার আমরা যদি গুণ করে দিই গুণ করলে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 উপরে হবে এক্স স্কোয়ার প্লাস 1 মানে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। সুতরাং এল এস ইকুয়াল আর এস প্রুভড। শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে যদি উদ্দীপক না দিত তাহলে আমরা অন্যভাবে সাইন কসে নিয়ে এটাকে প্রমাণ করা যেত, যেহেতু উদ্দীপকের আলোকে দিচ্ছে সুতরাং উদ্দীপকের আলোকে কার মান দেওয়া আছে সেকের মান আমি ক্ষতে পাইছি। সেকের মান থেকে জ্যামিতিক উপায়ে আমি কার মান বের করে নিছি 10 কট এবং কোসেকের মান। এরপর বাম পক্ষে এবং ডান পক্ষে মান বসায় আমি প্রমাণ করলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
এবার আমরা যে আমার 9-এর 1 শেষ, এবার আমি যাব 9-এর 2-এ। 9-এর 2-এ যাওয়ার পূর্বে আমার ত্রিকোণমিতিক কোণের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক যে অনুপাত আছে, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আমাকে জানতে হবে। এবার আমি যাব যে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো। এবার কোণের পরিমাপে যাব আমি। এখন দেখো জ্যামিতিক উপায়ে জ্যামিতিক উপায়ে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কত কোণের? 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা জ্যামিতিক উপায়ে আমরা কত ডিগ্রি? 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। এখন আমরা দেখে যে ও এক্স জেড, এক্স ও জেড এই কোণটা হলো 30 ডিগ্রি। এক্স ও জেড কোণটি কত ডিগ্রি? 30 ডিগ্রি। এক্স ও জেড সমান 30 ডিগ্রি। ও এক্স ও জেড এর উপর যে কোনো একটি বিন্দু পি নিই। পি বিন্দু হতে ও এক্স এর উপর পি এম লম্ব অঙ্কন করে পি এমকে কিউ পর্যন্ত বর্ধিত করে যেন পি এম সমান কিউ এম হয়। ও কিউ যোগ করে তাকে জেড ডট পর্যন্ত বর্ধিত করে। তাহলে আমরা ক্ষেত্রে এক্স ও জেড এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে ও এক্স এর ও জেড এর উপর পি যে কোনো একটি বিন্দু নেই। পি বিন্দু হতে ও এক্স এর উপর পি এম লম্ব অঙ্কন করে পি এমকে কিউ পর্যন্ত বর্ধিত করে যেন পি এম সমান কিউ এম হয়। ও কিউ যোগ করে জেড ডট পর্যন্ত বর্ধিত করে। তাহলে এখানে ও পি এম কোণ 60 ডিগ্রি। তাহলে আমি কি নিলাম? এক্স ও জেড কোণ 30 ডিগ্রি। ও জেড এর উপর পি বিন্দু নেই। পি বিন্দু হতে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকে। পি এম কে কিউ পর্যন্ত বর্ধিত করে যেন পি এম সমান কিউ এম হয়। ও কিউ যোগ করে জেড ডট পর্যন্ত বর্ধিত করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বার করব। তাহলে আমরা ধরলাম এক্স ও জেড সমান 30 ডিগ্রি কোণ। ও এক্স ও জেড এর উপর পি একটি বিন্দু নিলাম। পি বিন্দু হতে ও এক্স এর উপর পি এম লম্ব অঙ্কন করলাম। পি এম কে কিউ পর্যন্ত বর্ধিত করে যেন পি এম সমান কিউ এম হয়।
ও কিউ যোগ করে জেড পর্যন্ত বর্ধিত করে। এখন দেখো দুইটা ত্রিভুজ হচ্ছে পিও এম কিউ ও এম, এই দুইটি ত্রিভুজ, এর মধ্যে পিএম সমান কিউএম, পিএম সমান কিউএম, কোণ পিএম ও কোণ সমান কিউএম ও কোণ সমান 90 ডিগ্রি বলে। ও এম উভয় ত্রিভুজের সাধারণ বাহু, উভয় ত্রিভুজের সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ পিওএম সর্বসম ত্রিভুজ কিউওএম, দুইটা ত্রিভুজ সর্বসম। আমরা প্রথমে নিলাম দেখো পি এক্স ও জেড কোণ 30 ডিগ্রি, ও জেড এর উপর পি একটি বিন্দু নিলাম, পি বিন্দু হতে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকলাম, পি এম কে কিউ পর্যন্ত বর্ধিত করলাম যেন পি এম সমান কিউ এম হয়, তারপরে ও কিউ যোগ করে জেড ডট পর্যন্ত বর্ধিত করলাম। এবার পি ও এম কিউ ও এম দুইটি কি হচ্ছে ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজের মধ্যে অঙ্কন অনুসারে দেখো পি এম সমান কিউ এম, পি এম ও কোণ সমান কিউ এম ও কোণ সমকোণ বলে। ও এম উভয় ত্রিভুজের সাধারণ বাহু, সুতরাং ত্রিভুজ পি ও এম সর্বসম ত্রিভুজ কিউ ও এম, দুইটি ত্রিভুজ সর্বসম। সুতরাং যেহেতু দুইটি ত্রিভুজ কি সর্বসম, সুতরাং কিউ ও এম কোণ, দেখো কিউ ও এম কোণ, কিউ ও এম কোণ সমান পি ও এম কোণ সমান 30 ডিগ্রি। কোন কোণ কিউ ও এম কোণ সমান পি ও এম কোণ সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে ও কিউ এম কোণ সমান ও পি এম কোণ সমান 60 ডিগ্রি। তাহলে কোন কোণ ও পি এম কোণ সমান ও কিউ এম কোণ সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি? পি ও কিউ ও এম কোণ সমান পি ও এম কোণ সমান 30 ডিগ্রি, ও কিউ এম কোণ সমান পি এম, ও পি এম কোণ সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা যে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা পেলাম। এখন দেখো পি ও কিউ কোণ সমান, শিক্ষার্থীবৃন্দ দেখো পি ও কিউ কোণ, পি ও কিউ কোণ এটা কাজ, পি ও কিউ কোণ কাজ সমান ও কিউ ও এম কোণ যোগ পি ও এম কোণ সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। সুতরাং পি ও কিউ একটি সমবাহু ত্রিভুজ, একটি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। কেন? যদি কোনো ত্রিভুজে তিনটি কোণ সমান হয় তাহলে ত্রিভুজটি হবে সমবাহু। সমবাহু ত্রিভুজে তিনটি কোণ সমান থাকে। এবার আমরা ধরে
ওপি সমান 2a। যেহেতু আমরা অনুপাত নির্ণয় করতে হবে, তাহলে অবশ্যই আমরা এই তিনটা বাহুর পরিমাণ জানতে হবে। ধরলাম ওপি সমান 2a। এখন পিএম সমান হাফ পিকিউ সমান হাফ ওপি, যেহেতু তিন বাহু সমান সমান হাফ ইন্টু 2a ইকুয়াল a। তাহলে আমরা পাইলাম পিএম ইকুয়াল টু a। পিএম ইকুয়াল কত পাইছি? a। তাহলে আমার দরকার কি? ও এম এর দরকার। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাবো পিএম স্কয়ার যোগ ও এম স্কয়ার ইকুয়াল ওপি স্কয়ার। তাহলে আমি মান বাইর করতে হবে ও এম এর। ও এম স্কয়ার ইকুয়াল ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার ইকুয়াল ওপির মান 2a, 2a হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, 4a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 3a স্কয়ার। সুতরাং ও এম ইকুয়াল √3a স্কয়ার সমান √3a। আমরা ও এম বাহুর পরিমাণ পেলাম √3a। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি যে ত্রিভুজের পি ও এম, এই ত্রিভুজের তিনটি বাহুর পরিমাণে আমি নির্ণয় করতে পারছি। তিনটি বাহুর পরিমাণ নির্ণয় করতে পারছে যে ওপি বাহুর মান 2a, পিএম এর মান a এবং ও এম এর মান √3। এখানে পিএম লম্ব, ও এম ভূমি, ওপি অতিভুজ। যেহেতু আমি তিনটি বাহুর পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়েছে, এখন দেখো আমি কি বাইর করব? 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমি প্রথমে দেখো সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। এখানে আমি ব্যবহার করি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত হলে এই 30 ডিগ্রি সূক্ষ্মকোণ, তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল হবে লম্ব বাই অতিভুজ। লম্ব হলো পিএম, অতিভুজ হলো ওপি। পিএম এর মান হলো 2a, পিএম এর মান হলো a, ওপির মান হলো 2a। a কাটা যায় হাফ। আমরা সাইন 30 ডিগ্রির অনুপাত কত পাইছি? হাফ। সাইন 30 ডিগ্রির অনুপাত কত পাইছি? হাফ। এবার দেখো কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি হলো ভূমি বাই অতিভুজ। ভূমি হলো ও এম, অতিভুজ হলো ওপি। ও এম এর মান 2a, ও এম এর মান হলো √3a, ওপির মান 2a ইকুয়াল √3/2। আমরা সাইন পাইছি, কস পাইছি। এবার দেখো টেন 30 ডিগ্রি। টেন 30 ডিগ্রি হলো লম্ব বাই ভূমি। পিএম বাই ও এম। পিএম এর মান a, ও এম এর মান √3a। a কাটা যায় 1/√3। এরপর দেখো সাইন কস 10। এবার কোসেক। কোসেক 30 ডিগ্রির মান। কোসেক হলো সাইনের বিপরীত। সাইনের বিপরীত হলো ওপি বাই পিএম। ওপির মান 2a, পিএম এর মান a। কোসেক হলো কত? 2। এবার কসের বিপরীত সেক। সেক 30 ডিগ্রি ইকুয়াল টু
sec 30 ডিগ্রি ইকুয়াল কি হবে ও পি বাই ও এম, ও পি বাই ও এম অর্থাৎ অতিভুজ বাই ভূমি। তাহলে 2a ডিভাইডেড বাই √3a কাটা যায় 2 বাই √3, sec 30 ডিগ্রির মান 2 বাই √3। এরপর cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি ইকুয়াল টু cot 10 এর বিপরীত ও এম বাই পি এম, ও এম এর মান √3a বাই a ইকুয়াল √3। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরীক্ষায় এভাবেও আসতে পারে যে জ্যামিতিক উপায়ে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, অথবা এভাবে আসতে পারে যে জ্যামিতিক উপায়ে sin 30 ডিগ্রির মান নির্ণয় করো। তাহলে আমরা যদি sin 30 ডিগ্রি সমান ডাইরেক্ট তুমি এটা লিখে দিতে পারবা না। জ্যামিতিক উপায় হলে প্রথম থেকে বর্ণনা লিখে তারপর sin 30 ডিগ্রির মান। আর যদি বলা হয় সকল, তখন sin cos tan cosec sec cot এই সবগুলো মান আমাকে বের করতে হবে। আমরা এই চ্যাপ্টারে অঙ্ক করতে আমার লাগবে sin 30 ডিগ্রির মান আমরা শিখব হাফ, cos 30 ডিগ্রির মান √3/2, tan 30 ডিগ্রির মান 1/√3, cosec 30 ডিগ্রির মান 2, sec 30 ডিগ্রির মান 2/3, cot 30 ডিগ্রির মান √3। তাহলে আমরা কার অনুপাত পাইছি? 30 ডিগ্রির অনুপাত পাইছি। এবার দেখো 60 ডিগ্রি, এবার কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এবার আমরা কত ডিগ্রি কোণে যাব? 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করব। এখন দেখো চিত্রে যদি আমি দেখি এই কোণটা 60 ডিগ্রি, তো এই কোণ যদি 60 ডিগ্রি হয়, এ হবে ভূমি, এটা হবে লম্ব, এটা অতিভুজ। তোমরা এখানে খেয়াল রাখবা যে ও পি এম কোণ এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে ও পি এম কোণ 60 ডিগ্রি হলে কোণের বিপরীত বাহু লম্ব, ও এম হলো লম্ব, পি এম ভূমি, ও পি অতিভুজ। তাহলে আগেরটার মতোই এখন আমরা লিখব sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি হলে দেখো এটা হবে কি, এটা যদি কোণ হয় তাহলে এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে হবে ও এম বাই ওপি, ও এম বাই ওপি। ও এম এর মান কত? √3a, ওপির মান 2a, কাটা যায় কত? √3/2। sin 60 ডিগ্রির মান কত পাইছি? √3/2। এবার cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হলে লম্ব কত? PM বাই ও পি, PM এর মানে ওপির মান 2a ইকুয়াল হাফ। তাহলে আমরা sin 60 ডিগ্রির মান √3/2, cos 60 ডিগ্রির মান কত পাইছি? হাফ। এবার আসো tan 60 ডিগ্রি ও এম বাই PM, ও এম এর মান √3a বাই a ইকুয়াল √3। তাহলে আমরা দেখো sin cos tan পাইছি। এবার cosec 60 ডিগ্রির মান কত হবে? cosec কার বিপরীত সাইনের? ওপি বাই ও এম, ওপির মান 2a, ও এম এর মান √3a ইকুয়াল 2/√3। এবার sec 60 ডিগ্রি, আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতটা ব্যবহার করে আমরা এই মান বাইর করতেছি।
তাহলে sec 60 ডিগ্রি হলে কার বিপরীত? কসের বিপরীত। ওপি বাই পিএম, ওপি বাই পিএম। ওপির মান কত? 2a, পিএম এর মান a ইকুয়াল টু sec 60 ডিগ্রির মান কত? 2। এবার cot, cot 60 ডিগ্রির মান, cot কার বিপরীত? 10 এর। পিএম বাই ও, পিএম বাই ও এম। পিএম এর মান a, ও এম এর মান √3a ইকুয়াল 1/√3। শিক্ষার্থীবৃন্দ, আমরা ত্রিকোণমিতিক অনুপাত বাইর করতে যাই যে সূক্ষ্মকোণের, যেহেতু এই অধ্যায়ে অঙ্কগুলো সম্পূর্ণ করতে হলে আমাকে দুইটা জিনিস লাগবে। একটা থাকবে যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান, অর্থাৎ যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এর অনুপাতগুলোর কি লাগবে? মান লাগবে। আমি এখানে কত ডিগ্রির মান বাইর করছি? 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের মানগুলো বের করে দিচ্ছি। এবার আমরা যাব 45 ডিগ্রি। এবার যাব কত ডিগ্রি? 45। তাইলে তোমরা এই মানগুলো অবশ্যই শিখবে এবং এই অধ্যায়ে সমস্যাগুলো সমাধান করতে হলে তোমাকে অবশ্যই তোমাকে কি লাগবে? এই মানগুলো তোমার জানা থাকতে হবে। এই মানগুলো যদি জ্যামিতিক উপায়ে আসে তাহলে আমরা এইভাবে মানগুলো বাইর করব। এরপর দেখো 45 ডিগ্রি। এবার আমরা কোথায় যাব? 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাইলে আমরা ঠিক এক্স ও জেড, এই কোণটা হলো 45 ডিগ্রি। এক্স ও জেড কোণ 45 ডিগ্রি। এবার আমি ও জেডের উপর যে কোনো একটা বিন্দু ফি নিলাম। ফি বিন্দু হতে ও এক্সের উপর পিএম লম্ব অঙ্কন করলাম। পিএম লম্ব অঙ্কন করলাম। তাহলে দেখো পিও এম কোণ সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। সুতরাং ওপি এম কোণ সমান 45 ডিগ্রি। ওপি এম কোণ সমান 45 ডিগ্রি। ঠিক আছে, আমরা নিলাম এক্স ও জেড কোণ 45 ডিগ্রি। ও জেডের উপর পি বিন্দু নিলাম। পি বিন্দু হতে ও এক্সের উপর আমি ও এক্সের উপর পি এম লম্ব অঙ্কন করলাম। যেহেতু পি ও এম কোণ সমান 45 ডিগ্রি, পি এম ও কোণ সমান 90 ডিগ্রি, সুতরাং ও পি এম কোণ সমান 45 ডিগ্রি। এখন দেখো, সুতরাং ও পি এম সমান ও এম, কারণ কোন ত্রিভুজে দুইটি কোণ সমান হলে তার অন্তর্ভুক্ত দুইটি কোণ যদি সমান হয় তাহলে বাহু দুটি কী হবে? সমান হবে। তাহলে পি এম সমান ও এম। আমরা ধরি পি এম সমান ও এম সমান এ। তাহলে এ বাহু সমান এ বাহু সমান এ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ও পি স্কয়ার ইকুয়াল ও এম স্কয়ার যোগ পি এম স্কয়ার। ও এম এর মান কত? এ স্কয়ার। পি এম এর মান এ স্কয়ার ইকুয়াল 2a স্কয়ার। সুতরাং ওপি সমান √2a স্কয়ার। ওপি সমান কত? √2a স্কয়ার। সুতরাং ওপি সমান √2a।
শিক্ষার্থীবৃন্দ, আমরা 30 ডিগ্রির মান যেভাবে বাইর করছি ঠিক 45 ডিগ্রির মান সেম একইভাবে। এখন আমি লিখব সাইন 45 ডিগ্রি। দেখো এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। PM বাই OP। PM এর মান A, OP এর মান √2a সমান 1/√2 cos 45 ডিগ্রি, এটার মান OM বাই OP। তাহলে কত হবে? A/√2a ইকুয়াল 1/√2। 10 45 ডিগ্রি কত হবে? PM বাই OM ইকুয়াল A/A ইকুয়াল 1। তাহলে আমরা সাইন কস 10 45 ডিগ্রির মান পাইছি। সাইন কস 10 45 ডিগ্রির কি পাইছি? মান। এবার কোসেক 45 ডিগ্রি। কোসেক কার বিপরীত? সাইনের। OP বাই PM। OP বাই PM হলে √2a বাই A। তাহলে হবে কত? √2 সেক 45। সেক 45 কার বিপরীত? কস। OP বাই OM √2a বাই A ইকুয়াল কত? √2। এরপর আছে কট। কট কার বিপরীত? 10 এর বিপরীত। কট হলো OM বাই PM √2a বাই √2a ইকুয়াল 1। আমরা এখানে কার যে ত্রিকোণমিতিক অনুপাত 30 ডিগ্রি 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের অনুপাত আমরা নির্ণয় করছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সমস্যাগুলো সমাধান করতে আমার এই মানগুলো লাগবে। এই মানগুলো ছাড়া আমি করা যাবে না। তাহলে আমরা যে তিনটি সাইন কস 30 ডিগ্রি 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি তিনটা কোণের অনুপাত আমি বের করে দিচ্ছি। আর একটি কোণ আছে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ আর 90 ডিগ্রি। এই মানগুলো আগামী ক্লাসে বাইর করে দিয়ে আমি বাকি সমস্যাগুলো সমাধান করাবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু দীর্ঘ সময়ে লকডাউন, শ্রেণীকক্ষে তোমাদের সাথে আমাদের কোনো সাক্ষাৎ নেই, আমরা অনলাইনে ক্লাসগুলো করাচ্ছি। আমি দেখছি গত যে ক্লাসটা আমি দিয়েছি মাত্র 12 জন বা 14 জনে দেখছো। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা তোমাদেরকে বলছি যে তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে, সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে। কিন্তু দুঃখের বিষয় তোমরা অনেকেই ক্লাসগুলো দেখো না, অবহেলা করো। আসলে কবে যে আমাদের শ্রেণীকক্ষে পাঠদান হবে তা আমরা এখনও নিশ্চিতভাবে বলতে পারি না। সুতরাং তোমরা যে অনলাইনে যে ক্লাসগুলো আছে অবশ্যই এই ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবে, এটা আমাদের অনুরোধ। আর যদি কোনো সমস্যা থাকে, কোথাও না বুঝো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানে সমাপ্তি।